টোটাল সিস্টেমটাকে চেঞ্জ করতে হবে। ব্যক্তি পর্যায়ে, সামাজিক পর্যায়ে, রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামকে আনতে হবে। সিচুয়েশন যদি আনতে হয়, চেঞ্জ করতে হয়, দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত যাতে মানুষ ভয় পায়। এটা একদিক, কিন্তু শুধু ভয় দিয়ে মানুষকে ফেরানো যাবে না, মানুষকে এডুকেটও করতে হবে। এর জন্য সমাজ এবং পারিবারিক যে শিক্ষা, এটারও একটা মূল্য আছে। এখানে ইসলামকে আনতে হবে। আমরা যদি একটা ইসলামিক স্টেট হয়ে থাকি, দেন আমরা নারী পূর্ণাঙ্গ স্বাধীনতা পেত। ধর্ষণ যেটা হচ্ছে, এটা তো আসলে ছিলই। এখন এখান থেকে বেরিয়ে আসার যে উপায়ের কথা বলা হচ্ছে, এখন মৃত্যুদণ্ড যদি শাস্তি করা হয় ধর্ষকের, তাহলে বা ইসলামী আইনও যদি প্রণয়ন করা হয় শুধু, সেটাতেও আলটিমেটলি এখান থেকে মুক্তি মিলবে না। এখান থেকে মুক্তি মিলতে হলে টোটাল সিস্টেমটাকে চেঞ্জ করতে হবে। আমাদের ব্যক্তি পর্যায়ে, সামাজিক পর্যায়ে এবং রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামকে আনতে হবে। কারণ আমরা শুধু যদি একটা আইন করি এবং মানুষের মোরাল গ্রাউন্ড নিয়ে কাজ না করি, বা সমাজকে নিয়ে, পরিবারকে নিয়ে যদি কাজ না করি, তাহলে আসলে সিচুয়েশন চেঞ্জ হবে না। সিচুয়েশন যদি আনতে হয়, চেঞ্জ করতে হয়, তাহলে একটা হোলিস্টিক অ্যাপ্রোচে যেতে হবে। ইসলামকে পুরো সমাজে আনতে হবে। তাহলে আমরা এই মরণবেদী বা অবক্ষয়ের যে বিষয়গুলো, এগুলোকে আমরা ট্যাকেল করতে পারবো। ইসলাম তো এদের শাস্তি, যারা বিবাহিত তাদেরকে কোমর পর্যন্ত পুঁতে পাথর মারার কথা বলছে। আসলে শাস্তি দৃষ্টান্তমূলক হওয়া উচিত, প্রকাশ্য দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত যাতে মানুষ ভয় পায়। এটা একদিক, কিন্তু শুধু ভয় দিয়ে মানুষকে ফেরানো যাবে না, মানুষকে এডুকেটও করতে হবে। এর জন্য সমাজ এবং পারিবারিক যে শিক্ষা, এটারও একটা মূল্য আছে। এখানে ইসলামকে আনতে হবে। বাংলাদেশে ইসলামকে মেইন স্ট্রিম করা উচিত। ইসলামিক জীবন ব্যবস্থা বাংলাদেশে আনা উচিত। বাংলাদেশে ইসলামিক জীবন ব্যবস্থাকে আফোল্ড করা উচিত। তাহলে মানুষ যদি ইসলাম মেনে চলে, তাহলে ইসলামিক যে অনুশাসন এবং আইন কানুন, এগুলো বাস্তবায়ন করা সহজ হবে। এই মুহূর্তে আমার কাছে মনে হয় যে আমি কোচিংয়ে যাই বা স্কুলে যাই, এই জায়গাগুলো আমার জন্য অনেক আনসেফ মনে হয়। কারণ এখন এইসব যত ঘটনা আছে, এগুলো শুনে নিজের কাছে একটা আনইজি ফিল হয় যে আচ্ছা, আমি যে একটা মেয়ে, আমার যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে, আমরা তো ফিউচার জানি না। সো এটার জন্য এখন বাসা থেকেই না বের হওয়া আমার কাছে সেফ মনে হয়। বাসায় থাকা বা বাসায় যা যতদূর বাইরে আমার না যেতে লাগে, ওইটাই স্বাধীন হচ্ছে। যদি আমরা শরিয়া ল বা এটা আমরা যদি ফলো করি, দেন নারী পূর্ণাঙ্গ স্বাধীনতা পাবে। গভর্নমেন্ট রুলস আছে, এগুলোর মধ্যে নারীদেরকে পূর্ণাঙ্গ স্বাধীনতা দেওয়া হয় না। সো আমরা যদি একটা ইসলামিক স্টেট হিসাবে, যেটা আমরা নেশন ওয়াইজ জেনে আসি, আমরা যদি একটা ইসলামিক স্টেট হয়ে থাকি, দেন আমরা নারী পূর্ণাঙ্গ স্বাধীনতা পেত। ধর্ষকের শাস্তি কোনো ইজি কিছু হবে না, ওরা মরতেই হবে। ওরা প্রাণী, ওরা অ্যানিমাল। মৃত্যুদণ্ড, ওদের একবারে ফাঁসি বা ওদের একটা একটা করে লিম্ব কেটে কেটে ফেলে দেওয়া উচিত।